আমরা তো শুধু দলাদলেই শিখছি, বিভক্তিই শিখছি, দূরত্বই শিখছি। কে কাকে মারবে, কে কাটবে, কাটতে কি কেড়ে নেবে, কাকে কত দূরে সরাবে। কাজে সেই সংস্কৃতি থেকে এখন আমাদের বেরিয়ে আসতে হবে, যে আমরা কেউকে মারার জন্য, কাটার জন্য, তোমার মতকে দূরে সরিয়ে দেওয়ার জন্য আমরা করিনি। তোমার সবার মত প্রকাশের সুবিধা, যে মিডিয়া সম্বন্ধে যে কথাটা বল, মানুষের সঙ্গে একই কথা। আপনি মিডিয়ার স্বার্থ রক্ষা করতে বলছেন, অধিকার রক্ষা, মানুষের একই কথা। তো সে যেন বলতে পারে কথা, বলার অধিকার কে কেড়ে নেবে তার থেকে? আমার মত ভিন্ন হতে পারে, কিন্তু ওই যে বললাম, আমরা এক পরিবার, আমাদের মতের পরিবর্তন হতে, মতের ভেদ থাকতে পারে, কিন্তু আমরা কেউ কারো শত্রু নই। এই কথাটা যদি আমরা মনে রাখি, শত্রু নই। আমরা যে কোনো একটা উপলক্ষ করে শত্রু বানিয়ে ফেলি, যে কোনো একটা উপলক্ষ পেলে। এই শত্রু বানানোর প্রক্রিয়াকে আমাদের আগের সরকার ভালো করে বুঝিয়ে দিয়েছে কীভাবে শত্রু বানাতে হয়। আপনাকে শত্রু বানিয়েছে, আমাকে শত্রু বানিয়েছে, এখানে কতজনকে শত্রু বানিয়েছে আপনি দেখেন। খালি শত্রু, এবং শত্রু যে কঠিন শত্রু, এমন যে দেশের শত্রু, সে শুধু আমার শত্রু না, সে দেশেরই শত্রু, ওই ভঙ্গিতে নিয়ে গেছে। কাজে সেই সংস্কৃতি থেকে বেরিয়ে, আজকে সংস্কারের জন্য এত গলা ফাটাচ্ছি কেন আমরা? সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।